আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায়, এবং সেখানে তার চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছে। তো আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 5 জনের নামে আমাদের যে মামলা করা হয়েছে, সেখানে যে প্রধান আসামি আর কি, যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান, এই 5 জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুবহান নিয়াজ তুষার, তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নামও লেখা রয়েছে। সুবহান নিয়াজ তুষার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরকৃত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এবং হৃদয় মিয়াজি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইম এশিয়া শিক্ষার্থী হৃদয় মিয়াজি। এই যে এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মিয়াজি নাম রয়েছে, পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে, হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুবহান নিয়াজ তুষারের কমিটির প্রমাণ আমরা দেখালাম। এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিল না, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই, গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ, তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেওয়া হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে। কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। আমরা ছাত্রদলের কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় 9টা-10টা বেজে যায়, মামলা নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, আমরা জানতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে। 1-2 জন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা, এই খলনায়ক যারা, তাদেরকে আড়াল করার জন্য, মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা ওসির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। তো আমাদের প্রশ্ন হলো, এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় 8 মাস 8.5 মাস হয়ে গেল, এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা, এটি ছাত্র রাজনীতির বাইরে। তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না। আপনাদের মনে থাকার কথা, গত বৃহস্পতিবার অর্থাৎ 3 দিন আগে আপনাদের মনে থাকার কথা, এই আকবর শাহ থানা, চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই, এই বৈষম্য বিরোধীর কতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে। ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে, তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কার নামে মামলা হবে
কি হবে সেই কাজ করেছে। সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে। কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।